মেরাজুল ইসলাম পুলিশের এএসপি আইনের রক্ষক এই পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগে বিয়ের প্রলোভনে ধর্ষণের বিয়ে না করেও ভুয়া প্রমাণ তৈরি করে প্রভাবিত করছেন তদন্ত এবং আইনকে। পুলিশ কর্তার দাবি তালাক দেয়ায় এমন বিস্ময়কর অভিযোগ এনেছেন তার সাবেক স্ত্রী। বিস্তারিত অনুসন্ধান করেছেন আলী আহমেদ। মামলার এজাহার থেকে জানা যায় 2021 সালের অক্টোবরে পরিণত বয়সের দুজন নারী পুরুষের সম্পর্ক শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে। ভুক্তভোগীর অভিযোগ, সম্পর্কের মাস তিনেকের মধ্যেই তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন এএসপি মিরাজ। আমাকে নিয়ে যায় যে ফ্রেন্ড সার্কেল একসাথে আমরা আড্ডা দিব, গল্প করব, এটা বলে সে আমাকে একটা ফাঁকা বাসায় নিয়ে যায়। সে তখন ফোর্সফুলি ইন্টিমেট হয়। তখন আমি যখন কান্নাকাটি করি দেন সে আমাকে তখন আশ্বস্ত করে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। তো এখানে তো অসুবিধার কিছু নেই। দুজনের খোলামেলা মেলামেশাও চলে দীর্ঘদিন। বিভিন্ন হোটেলে নিয়ে যেত। হোটেল ছাড়াও প্রথমে যেটা করেছে মোহাম্মদপুরে তার নিজের বাসায় আমাকে নিয়ে গিয়েছে। যখন কোনো প্লেস না পেত ওই টাইমে পুলিশের ঢাকা রেঞ্জ 3 ডাবল কেবিন যে গাড়িটা আছে, কিন্তু সেই গাড়িতেও আমার সাথে ইন্টিমেট হয়েছে। 2023 সালের জুনের 3 তারিখে জানতে পারেন গর্ভবতী হয়েছেন ওই নারী। শুরু হয় বিপত্তি। বাদীর অভিযোগ, বাচ্চা নষ্ট করতে চাপ দেয় মিরাজ, সে অনুযায়ী নেয় ব্যবস্থাও। আমি তাকে বিয়ে করতে চাইলে এই বাচ্চা আমাকে কোনোভাবে এখন এটার রেসপন্সিবিলিটি সে নিবে না। অ্যাবর্শনের জন্য তখনই এই যে কুতুব ভাই আমার সাথে যোগাযোগ করে। তারপর উনি আমাকে অ্যাবর্শনের মেডিসিন সাজেস্ট করে, এই যে MMK। গর্ভধারণ ও গর্ভপাতের বিষয়টি অস্বীকার করেছেন মিরাজ। তার অ্যাবর্শন হয়েছে, এই বিষয়গুলো আমি কিন্তু বিয়ের পরে এই বিষয়গুলো বিস্তারিত পরে আবার জানতে পারছি। যদিও হাসপাতালে ভর্তির কাগজে মিরাজের পরিচিতজনের নাম্বার রয়েছে। এএসপি মিরাজ কি আপনার পরিচিত? হ্যাঁ, নাম্বারে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বললো যে ইমার্জেন্সি একটু আসতে হবে, ওর অবস্থা খারাপ, ব্লাডের প্রয়োজন হতে পারে। এরপর দুজনের সম্পর্ক নতুন মোড় নেয়। নারীর অভিযোগ, খালি কাগজের স্বাক্ষর নিয়ে বিয়ের নাটক সাজিয়েছেন পুলিশ কর্তা। আর মিরাজের দাবি, প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই করেছেন দ্বিতীয় এই বিয়ে। সে সাদা কাগজে স্ট্যাম্প পেপারে সাইন নিয়েছে। আমার কাছে কখনো কোনো ডকুমেন্টস ছিলই না। আমার পরিবার একসাথে বসে সিদ্ধান্তটা হয় এবং আমার ওয়াইফ আমাকে বিয়ের পারমিশনটা দেয়। বিয়ে হয়েছে কিনা এ নিয়ে ধোঁয়াশা কাটাতে কাজীর রেজিস্ট্রার খাতা দেখি আমরা। সেখানে প্রথম পাতায় মেরাজ এবং ভুক্তভোগীর বিয়ের তথ্য লিপিবদ্ধ, তবে সেখানে প্রথম স্ত্রী এবং তার অনুমতির তথ্য নেই। সত্যতা যাচাইয়ে বিয়ের দলিল ফরেনসিকের উদ্যোগ নেওয়া হয়েছে। ফরেনসিকের বিষয়টা তো আমাদের হাতে নেই, এটা আমরা যথাযথ প্রক্রিয়া পাঠাবো, সেখান থেকে আসতে যতটুকু সময় লাগবে। অভিযুক্ত এএসপি মেরাজের দাবি, প্রথম স্ত্রীকে মেনে নিতে না পারা এবং তালাক দেয়ায় মিথ্যা অভিযোগ করেছেন মামলার বাদী। আর ভুক্তভোগীর দাবি, স্ত্রী সন্তানের তথ্য লুকিয়ে বিয়ের প্রলোভনে দিনের পর দিন ধর্ষণ করেছেন মেরাজ। তার স্ত্রী ছিল না, সেই কারণেই তো আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 খ ধারায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আমরা এই মামলাটা দায়ের করি। ভিকটিম হিসাবে যিনি নিজেকে উপস্থাপন করেছেন তিনি ওনার বিবাহিত স্ত্রী ছিলেন, সুতরাং এই ধারায় এই মামলা চলে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।